হাতে হেরিকেন ধরায় চলে গেছে। মাছ ঢুকে দিয়ে চলে গেছে। ও মানে ধানের দাম কম, সারের দাম আগুন। আগুন। কিন্তু গত বছর 1500 টাকা, এবার টিএসপি কিনতেছে 2200 টাকা কেনসিয়া। ইউরিয়া কিনতেছে 1400 টাকা। আমাকে বাস আজকে বাস ঢুকে কখনে তার মানে করলো বাস ঢুকবে, না করলো কখনো আমাকে বাস আছে কেন বাস করতে। ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। তে কি ধান লাগাইছেন? বাসমতি ধান। কি বাসমতি? পাকিস্তানি বাসমতি। তার রাজাগাড়ি বাসমতি। হ্যাঁ, পাকিস্তানি তে এর ফলন কেমন হবে না? 25 মণ। বিঘাতে 25 মণ। এবার কি প্রথম লাগাইলেন নাকি? কত লাগালে 25 মণ। এবার লাগালে 25, আল্লাহ ভরসা। কয় বছর ধরে লাগাচ্ছেন? 5 বছর। 5 বছর। ফলন তো তাইলে ভালোই। ভালো। ভালো না হলে তো লাগাইতেন না এই মাল। 25 মণ করে ভাই, পাকিস্তানি চিকন চালে ভাত ছেন কয়, বাস মানে কলা দানা তো ছেন কয়। ও তো ধানের দাম কেমন পান? ধানের দাম পাই নাই এবার। তার মানে তো হাতে হেরিকেন। ধান দাম যা ছিল আবার চাষে শেষ। ও হাতে হেরিকেন ধরায় চলে গেছে। হ্যাঁ, হাতে হেরিকেন ধরায় চলে গেছে। মাছ ঢুকে দিয়ে চলে গেছে। ও তার মানে ফসল ভালো হলে এই দাম কমে যাচ্ছে। মানে অনেকের জন্য হয়, বাংলাদেশে সকালে আসছে 10 টাকা, বিকেলে আসছে 2 টাকা। ও অবস্থা তো তাহলে খুব খারাপ, খারাপ। এসব পরিস্থিতি ভয়াবহ। ভয়াবহ। পরিস্থিতি ভালো না দেশ। কৃষি জিনিসের দামই এমন কম। মানে ধানের দাম কম, সারের দাম আগুন। আগুন। কিন্তু গত বছর 1500 টাকা, এবার টিএসপি কিনতেছে 2200 টাকা কেনসিয়া। ইউরিয়া কিনতেছে 1400 টাকা। ইউরিয়া কিনা সবই দাম 70 টাকা। মানে মানে সার কিনি 10,000, ওষুধ কিনতে হয় কোম্পানির থেকে 15,000। মানে সমান সমান ওষুধ কিনতে ও হয়। তার মানে কৃষি জিনিসের দাম কমে যাচ্ছে, কিন্তু কৃষি জিনিস উৎপাদন করতে যা লাগে সেই জিনিসের দাম বেশি। সার কিনতে লাগে 10,000, ওষুধ কিনতে লাগে 10,000। 20,000। তাই তো সে ধান উঠার পর তো টাকা সমান সমান হয়ে গেল। সমান সমান। মানে চাষির শান্তি নাই। চাষি শান্তি হচ্ছে না। না, ডালের দাম এই অবস্থা। মানে কোনো কাচ্চা খুচা দিয়ে ব্যবসার এরকম মজা, আমাকে তো মজা না, আমাকে তো শান্তি না। আমরা তো তুলে দেই, জোনের দাম আগুন। আমার হিসাব করে কিছু না খায় না, আমাকে বাস আজকে বাস ঢুকে কখনে। তার মানে করলো বাস ঢুকবে, না করলো কখনো আমাকে বাস আছে কেন বাস করতেই কখনে। তার মানে তো না চাইতেও করতে হচ্ছে। যা করতে কেন, আমরা কৃষি মানুষ নাকি? আমরা কৃষক মানুষ। আমরা কৃষি মানুষ, আমাকে কপালে আছে। বাস গেলে যদি 10 বাসও যায়, তা আমাকে কপালে করতে হবে, না গেলেও করতে হবে চাষ। কারণ আমাকে চাষ মানে সারের দাম, তেলের দাম, সব দিন দাম বৃদ্ধি কিনা আমাকে দামের দাম আনি। তাহলে আপাতত বাঁশ তো সব দিক থেকেই, তারপরেও কোন দিক মানে কোন চালটা সব থেকে ভালো, কোন ধান ভালো? সবচেয়ে দাম তো রেকর্ড করে তো বাংলাদেশের মধ্যে বাসমতি চাউল। বাসমতি চাউল। বাসমতি কোনটা? এটা পাকিস্তানি বাসমতি? পাকিস্তানি আছে, ইন্ডিয়ানও আছে। ইন্ডিয়ানও আছে, পাকিস্তানিও আছে। তার মানে এই বাঁশ থেকে কিছুটা বাঁচতে হইলে ওই পাকিস্তানি বাসমতি, ইন্ডিয়ান বাসমতি বা বাসমতি লাগাতে হবে, তাই তো? হ্যাঁ, এখন এখন পাকিস্তানটাও লাগায়, কেউ ইন্ডিয়ানটাও লাগায়। এখনকার দেশে না, এটা বাড়ি তা না। এখানে এখন বাংলাদেশে ফলন তো এবার লাগাইছেন কতটুকু? দেখতেছি তো এখানে খন্ড খন্ড ভাগ করা, কতটুকু লাগাইছেন? 5 বিঘা। 5 বিঘা। থাকে। তে আলাদা আলাদা করা কেন, এই যে খন্ড খন্ড? ফলন টাইটিং করা জমি। ও পানি বাড়িটা কি করবো, হাতাল জোন লাগে 10টা। তার মানে সম্পূর্ণ 5 বিঘা এবার। সমান নাই। 5 বিঘাই 5 বিঘা বাসমতি। বাসমতি। বাসমতি একবার পাকিস্তানি বাসমতি। পাকিস্তান যাক মাশাআল্লাহ।